আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি তুলে ধরব আপনি বাংলাদেশের একজন নাগরিক হিসাবে বিদেশে গিয়েছেন বা বিদেশে অবস্থান করছেন। ওই বিদেশে থাকাকালীন সময়ে যদি আপনার পাসপোর্টটা হারিয়ে যায় তাহলে আপনি কি করবেন, কিভাবে দেশে ফিরে আসবেন বা কিভাবে আপনারা পরবর্তীতে আবার পুনরায় পাসপোর্ট পেতে পারবেন, এসব বিষয়ে বিস্তারিত। বাংলাদেশের একজন নাগরিক বিদেশে বেড়াতে যেতে পারেন, ঘুরতে যেতে পারেন। আপনি হয়তো বিজনেস ভিসা, স্টুডেন্ট ভিসা, কর্মসংস্থান ভিসা বা অন্য কোনো ভিসা নিয়ে বিদেশে গিয়েছেন বা অবস্থান করছেন। আবার হতে পারে যে আপনি বিদেশে স্থায়ী বাসিন্দা, বিদেশে অবস্থান করেন, পাশাপাশি আপনার ডুয়েল সিটিজেনশিপ আছে, অর্থাৎ আপনি বাংলাদেশেরও নাগরিক আবার যে দেশে থাকেন সে দেশেরও নাগরিক, দুই দেশেরই পাসপোর্ট আছে। এখন কোনো কারণে বিদেশে অবস্থানকালীন সময় যদি আপনার বাংলাদেশের পাসপোর্টটা হারিয়ে যায় তাহলে কি করবেন? তাহলে যেখানে হারিয়েছে, অর্থাৎ যে স্থানে হারিয়েছে বা যে অঞ্চলে এলাকাতে হারিয়েছে তার নিকটবর্তী যে সমস্ত পুলিশ স্টেশন আছে ওই দেশের, সেই পুলিশ স্টেশনে গিয়ে সাথে সাথেই রিপোর্ট করতে হবে। তাদেরকে অবগত করতে হবে যে আপনার পাসপোর্টটা হারিয়ে গেছে। তারপর সেই দেশের নিয়ম অনুযায়ী আপনাকে একটি সাধারণ ডায়েরি বা জিডি করতে হবে। এবং খেয়াল রাখবেন, ওই থানাতে যে আপনি রিপোর্ট করেছেন বা জিডি করেছেন তারা একটি ডকুমেন্টস দিবে, সেই ডকুমেন্টসটা আপনি অবশ্যই সাথে রাখবেন বা নেবেন। এটা আপনার দীর্ঘমেয়াদী বা লং টার্ম আপনার সাথে রাখা প্রয়োজন হবে এবং এর একাধিক কপি বিভিন্ন কাজে লাগতে পারে। ফলে এই ডকুমেন্টসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপর যদি আপনার সময় থাকে তাহলে কিছুদিন অপেক্ষা করে দেখতে পারেন যে এই পাসপোর্টটা আপনি ফেরত পান কিনা। তারপরে যদি এমন হয় যে আপনি অপেক্ষা করেও বা সময় অতিক্রান্ত হওয়ার পরেও আপনি পাসপোর্টটা ফেরত পাননি বা পাচ্ছেন না, তখন আপনাকে কি করতে হবে, আপনি যে দেশে আছেন সেই দেশের বাংলাদেশে যে দূতাবাস আছে, হাই কমিশন আছে বা কনসুলেট আছে, সেখানে গিয়ে আপনার যে পাসপোর্টটা হারিয়ে গেছে সেই মর্মে তাদেরকে অবগত করতে হবে। আর অবগত করার সময় আপনার লাগবে হচ্ছে বাংলাদেশের যে পাসপোর্টটা ছিল তার একটি ইনফরমেশন পেজের কপি, যে ভিসাতে আপনি ওই দেশে গিয়েছেন সেই ভিসার কপি, তারপরে আপনার যে এনআইডি কার্ড বা অনলাইন জন্মসনদ যদি থাকে বা ওই দেশে অবস্থান করছেন তার কোনো লিগ্যাল ডকুমেন্টস যদি থাকে, যেমন ট্রাভেল পাস, ভিসার কপি বা ওয়ার্ক পারমিট বা আবাসিকভাবে থাকার যে রেসিডেন্স পারমিট তার কপি দিতে হবে। দেওয়ার পরে আপনি দুইটা কাজ করতে পারবেন। এক, আপনি ওই কনসুলেট বা এম্বাসি বা দূতাবাসের মাধ্যমে আপনি পাসপোর্ট পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। পৃথিবীর অনেক দেশ আছে যে দেশে ওই অ্যাম্বাসি থেকেই পাসপোর্ট রিইস্যু নবায়ন করার জন্য বা নতুন পাসপোর্ট পাওয়ার জন্য আবেদন করা যায়। আবার কিছু কিছু দেশে বাংলাদেশের কোনো কনসুলেট, দূতাবাস বা হাই কমিশন থাকে না। সেক্ষেত্রে আপনার কী করতে হবে, তার পার্শ্ববর্তী কোন দেশে এই দূতাবাস আছে সেখানে যেতে হবে, সেখানে গিয়ে যোগাযোগ করতে হবে। আবার কিছু কিছু ক্ষেত্রে এমন হয় যে ওই দেশে দূতাবাস আছে, হাই কমিশন বা কনসুলেট আছে, কিন্তু সেখানে পাসপোর্ট নবায়ন বা রিইস্যু করা যায় না বা পাসপোর্টের জন্য আবেদন করা যায় না। এটা একটা জটিল প্রক্রিয়া। বা অনেক সময় এমন হয় যে আবেদন করা যাবে, তারা এই আবেদন পাঠাবে বাংলাদেশে, বাংলাদেশ থেকে পাসপোর্ট হয়ে আবার ওই দেশে যাবে, তারপরে আপনি পাবেন। সেটা দীর্ঘমেয়াদী, অনেক সময় লাগে। তো আপনার হাতে হয়তো এত সময় নাও থাকতে পারে, আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে যেতে পারে বা আপনার বাড়িতে আসা জরুরি হতে পারে। তখন কি করবেন, আপনি ওই দূতাবাস বা হাই কমিশন বা কনসুলেট থেকে আপনাকে একটা ট্রাভেল পাস ইস্যু করবে বা ট্রাভেল ডকুমেন্টস ইস্যু করবে, যে ডকুমেন্টস সাবমিট করে আপনি তৃতীয় কোনো দেশে যেতে পারবেন যেখানে পাসপোর্ট ইস্যু করা হয় সেখানে, অথবা বাংলাদেশে ফেরত আসতে পারবেন। তো ফলে আপনি অবশ্যই দূতাবাস থেকে আপনার জন্য একটি ট্রাভেল পাস সংগ্রহ করে নেবেন। আর যদি এমন হয় যে ওই দেশে আপনি দীর্ঘমেয়াদী থাকেন বা থাকবেন, যেমন স্টুডেন্ট ভিসায় গিয়েছেন বা ওখানকার রেসিডেন্স আপনি বা ওয়ার্ক পারমিট নিয়ে আছেন, আপনার দীর্ঘমেয়াদী ভিসা আছে 1 বছর মেয়াদি, 2-3 বছর মেয়াদি, তখন কিন্তু আপনারা ট্রাভেল পাসের প্রয়োজন নেই। তখন আপনি ওই দেশ থেকেই আবার পাসপোর্ট রিইস্যুর বা নবায়ন করে নেবেন। তারপরে আবার আপনি ওই দেশে থাকাকালীন সময় থেকেই আপনার ভিসা করিয়ে নেবেন ওই দেশের। তাহলে আপনার আর জটিলতা হবে না তত রকম। কেননা আপনি যখন ট্রাভেল পাস নিয়ে বাংলাদেশে আসবেন তখন কিন্তু দ্বিতীয়বার আবার পাসপোর্ট বাংলাদেশ থেকে করতে হবে, আবার ভিসা নিয়ে তখন আবার ফের ওই দেশে যেতে হবে। তবে খেয়াল রাখবেন, যখন আপনারা বিদেশে যাবেন তখন অবশ্যই আপনার সাথে এই পাসপোর্টের একাধিক কপি, ভিসার একাধিক কপি সাথে রাখবেন। আপনার এনআইডি কার্ড বা আপনার জন্মসনদের কপি সাথে রাখবেন। পারলে অনলাইন ভার্সন রাখবেন, মোবাইলে রাখবেন, তাহলে এই সমস্ত সিচুয়েশানগুলো ফেস দিতে আপনার সুবিধা হবে। একই সাথে লাগবে আপনার পাসপোর্ট সাইজের একাধিক ছবি, কারণ আপনি যখন হয়তো আবেদন করবেন পুনরায় পাসপোর্ট পাওয়ার জন্য সেখানে ছবি লাগতে পারে। আপনি যখন কনসুলেট দূতাবাসে আপনার পাসপোর্ট হারিয়ে গেছে মর্মে ট্রাভেল পাস নেবেন তখনও কিন্তু আপনার ছবি লাগবে। একই সাথে আপনার পুলিশ স্টেশনে যখন জিডি করেছিলেন বা পুলিশ রিপোর্ট করতে গিয়েছিলেন তখনও ছবি লাগতে পারে। এই জন্য ছবিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস। এখন আপনি কোনোভাবে ওই দেশে অবস্থান করছেন, থাকেন, এমন যদি হয় স্টুডেন্ট ভিসায় বা রেসিডেন্স হিসাবে
তখন আপনি যখন আবার নবায়ন করে ওই দেশ থেকে আরেকটি পাসপোর্ট পাবেন, তখন আবার আপনি আপনার ভিসাটাকে রিস্যু বা নবায়ন করিয়ে নেবেন, বা নতুন করে ভিসার জন্য আবেদন করে নতুন ভিসা নিয়ে নেবেন। আপনার রেসিডেন্ট পারমিটটাকে নবায়ন করে নেবেন, একই সাথে যে নতুন পাসপোর্ট নাম্বার আপনার হয়েছে সেটাও রেসিডেন্ট পারমিটে আপনি আপডেট করে নেবেন। আবার আপনি যদি বাংলাদেশে ফেরত আসতে চান, তাহলে বাংলাদেশের ট্রাভেল পাস বা ট্রাভেল পারমিট আপনি পাবেন, সেটাও আপনি এই পাসপোর্ট নাম্বার ধরে নবায়ন করে নেবেন। একই সাথে যদি এমন হয় যে আপনি ওই দেশে আছেন কিন্তু আপনার স্বল্পমেয়াদী ওখানে থাকবেন, স্বল্পমেয়াদী ভিসা, এখন এই ট্রাভেল পাস বা ট্রাভেল পারমিট নিয়ে আপনি দেশে ফেরত আসবেন। এখন যদি এমন হয় যে এই ট্রাভেল পাস বা পারমিট নিতেও আপনার সময় লাগছে, কিন্তু ইতিমধ্যে আপনার বিমানের টিকিট করা আছে, আপনার বিমানের শিডিউল তখন আপনি পরিবর্তন করিয়ে নেবেন। আপনি তখন ওই এয়ারলাইন্সের সঙ্গে কথা বলবেন, বলে আপনার বিমানের শিডিউল চেঞ্জ করে নেবেন, প্রয়োজনে টিকিট ক্যান্সেল করে আবার নতুন করে টিকিট করে নেবেন। তাহলে হয়তো আপনি কিছুটা ক্ষতি পুষিয়ে নিতে পারবেন বা আপনার ক্ষতি লাঘব হবে। তো বন্ধুরা, আজকে পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ততদিন ভালো থাকবেন। যারা ফেসবুকে আমাদের ভিডিও দেখছেন, ভিডিও ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমাদের চ্যানেলকে লাইক করে ফলো করে সাথে থাকবেন, এবং ইউটিউবে যারা আমাদের ভিডিও দেখছেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।